আমার যখন মেয়ে হবে বা কেউ হবে তখন আমি ওটা তাকে দেব। এখানে বানাচ্ছে হচ্ছে মজিতো। আবো রাতের ডিনার ছোলে ভাটুরে। কেমন লাগলো প্র্যাঙ্ক? গুড ইভিনিং গাইস। তো আজকে আমি ব্লগটা সন্ধ্যাবেলা থেকে কন্টিনিউ করছি, সকাল থেকে আর করিনি। কারণ সন্ধ্যাবেলা থেকে করার একটা কারণ রয়েছে, কারণ আমি এখন রান্না করছি। তার জন্যই আমি ভাবলাম যে রান্না করছি কিন্তু স্পেশাল কিছু বানাচ্ছি, তার জন্য ভাবলাম তাহলে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করি, তাহলে কালকে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, কদিন ধরে হচ্ছে সৌরা মাথা খারাপ করে দিচ্ছে, ছোলা ভাটুরে করে মাথা খারাপ করে দিচ্ছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে বা কোথাও যেখানে পাওয়া যায় সেখান থেকে খেয়ে আসো। তো ও আশেপাশে কোথাও পাচ্ছিল না দোকান, তারপরে জোম্যাটো সুইগিতে মানে ঠিক মন পোষাবে না, বুঝেছো। তো কয়েকদিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে আমার যে খাবো খাবো করে। তো আমি বললাম ঠিক আছে আজকে হচ্ছে ঘরেই বানাই। তো তার জন্য এই যে ছোলেটা বানাতে শুরু করে দিয়েছি। আর মা হচ্ছে ভাটুরে বানানোর জন্য ময়দাটা মাখছে। কি মা এ দেখো হেয়ার ব্যান্ড পড়েছে, হেয়ার ব্যান্ড পড়েছে হঠাৎ সেদিনকে দেখি হেয়ার ব্যান্ড বলি কি এটা জীবনে কিন্তু পড়ে নাই, সামনে ছোট ছোট চুলগুলো না খুব সামনে আসে জন্য পড়েছে। তো যাই হোক, আমার এই যে বসিয়ে দিয়েছি ছোলে, আলুটা ভাজছি, এরপরে বানাবো ভাটুরে। তো দেখতে থাকো। আর আমি এটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, এর আগে কোনোদিন বানাইনি। তো দেখা যাক কেমন হয়। আমি ছোলে বানানোর জন্য কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি, বুঝেছো। ছোলে কিন্তু সবার অনেক অনেক জায়গায় যেখানে আমরা খেয়েছি সেসব জায়গায় দেখেছি ছোলেটা শুধু ছোলা দিয়েই বানায়, ঠিক আছে, আলু দেয় না। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আলু ছাড়া আমাদের চলবে না, তার জন্য আলু তো দিতেই হবে। আমি অল্প করে দিয়েছি কিন্তু দিয়েছি আলু। আলু মানে একটু ঘুগনি ঘুগনি টাইপের লাগবে। আই থিঙ্ক খেতে ভালোই লাগবে। তো সৌরভের জন্য আমি নিরামিষটা কিছুটা তুলে রেখে দেবো। তারপর আজকে দুপুরে চিকেন হয়েছে, মাকে দুপুরবেলা বলেছিলাম যে কিছুটা মাংস রেখে দিতে, তো রেখে দিয়েছে। তো সৌরভের ছোলেটা তুলে নেওয়ার পর আমাদেরটাতে একটু চিকেন দিয়ে ভালো করে করব, মানে ওটা আলাদা হবে। এই যে ছোলাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এই যে এখানে ময়দা মেখে রাখা হয়েছে চাপা দিয়ে, পরপর করে নিই। এটা আজকে রাতের ডিনার ছোলে ভাটুরে। বাবু সারাদিন কাজ হচ্ছে শুয়ে থাকা। ছোট আমার ঘটে কই? ওর নাম ঘটে, ওর নতুন নাম এখন ঘটে। ঘটের মতো বসে থাকে বলে ওর নাম ঘটে। এ ঘটে ঘুমা, এখন ঘুমাবি, সারা রাত জাগবি, ঠিক আছে। আরে ওর এই ঝুনঝুনি দুটো জানো, এই ঝুনঝুনি দুটো, এই দুটো কিন্তু আমার ঘুঙুরে। ওকে অনেক ছোটোবেলায় আমি ওকে গিফট করেছিলাম আমার ঘুঙুর থেকে খুলে, কারণ আমি তো আর ঘুঙুর সবসময় পরতে পারবো না, কিন্তু ও এটা পরে ঘোরাঘুরি করলে আওয়াজটা আসলে আমার ভালো লাগবে, তার জন্যে ওকে আমি এটা ছোটোবেলায় দিয়েছিলাম বেল্টের সঙ্গে সেলাই করে। মানে এটা কালো ধাগা, ঠিক আছে, কালা ধাগার সাথে দেওয়া আছে। আমার নজর কাটি, আমার নজর কাটি। আসলে আমার সব প্রিয় জিনিসের মধ্যে নাচটাও একটা খুব প্রিয় জিনিস ছিল, যেটা কিছু কারণের জন্য আমি করতে পারিনি। সো যাই হোক, যেটা হয়নি। তো যাই হোক, ঘুঙুরটা আমার রয়েছে। তো আমার যখন মেয়ে হবে বা কেউ হবে তখন আমি ওটা তাকে দেব। কিন্তু ওটার থেকে আমি দুটো খুলে আমি সিম্বাকে দিয়েছি, কারণ সিম্বাও আমাদের জন্য একটা আলাদাই বাচ্চাও, আমার ছোট পুটকি বাচ্চা। তো এই যে আমার ছোলে রেডি হয়ে গেছে, সৌরভের জন্য আলাদা তুলে রেখে চিকেনটাও দিয়ে করে নিয়েছি, দেখাচ্ছি। এই যে এটা এখন হচ্ছে, এটাতে চিকেন দেওয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে সৌরভেরটা। তো আমার রান্না বান্না সব কমপ্লিট, আর এখানে এরা সব চলে এসছে, আর এদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেছে একটা। তো কারা দেখাচ্ছি। কেমন লাগলো প্র্যাঙ্ক? খুব খারাপ। কেমন লাগলো? এটা সাপ্লিমেন্ট। মানে ওদের সাথে প্র্যাঙ্ক হলো না, আমার সাথে হলো, বোঝাই গেল না, মানে ওরাই বুঝতে পারলো না, তাই তো। তো ওরা এখন এখানে বসে গোল টেবিল করছে। তো এখানে বানাচ্ছে হচ্ছে মজিতো না, এটা হচ্ছে ব্লু লাগুন। তাহলে আমাকে কি বললে তুমি? আমি তো জানি ও যা বলেছে আমি সেটা বলেছি। আমাকে যেটা বলেছে আমি সেটাই বলেছি। হ্যাঁ, এখানে করছে। হ্যাঁ ঠিক আছে, এবারে মা বেলে দেবে, আমি ভাজবো। এই এখন বিতরণ হচ্ছে ছোলে ভাটুরে।
এটা চিকেন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা চিকেন দিয়ে করা। বিরাট কোহলির ফেভারিট চিকেন ছোলে বাটারে। হ্যাঁ, না বিরাট কোহলি ফেভারিট ভেজ। ঘুগনি স্টাইলে করেছি। আমার ভেজ কিন্তু কালকে। এটা হচ্ছে আমার জন্য ভেজ করা হয়েছে। আর আমি খাবো হচ্ছে ভাত, কারণ এটা খেতে আমার অ্যাসিড। এটা বাঙালি। দিয়ে দেবো সাইডে। এটা হচ্ছে ধনে পাতার চাটনি, ভালো করে করা। ধনে পাতার চাটনি। লাগলে আবার আমাকে একটু দাও। নাও, তোমার অনেক দিনের ইচ্ছা ছিল, আশা। তবে আমার ইচ্ছা ছিল আনন্দিত ছোলে ভাটের খাওয়া। এর কোনোদিনও মানে হচ্ছে মানে নন্দিনী এটা নন্দিনী ছোলে ভাটে। আমার ইচ্ছা ছিল। না, নন্দিনী ছোলে। কেমন হয়েছে? খাইনি। পোষানো লাগে। এত কষ্ট করে যে করলাম, না না, অবশ্যই তার কোনো নাম নেই। আমি বললাম আমার ইচ্ছা ছিল আনন্দিত ছোলে ভাটেরও খাবার। তোমাকে আনন্দের গিয়ে ছোলে ভাটে দিয়ে খাও। না না, আমি খাবো। তুমি আনন্দের ছোলে ভাটে দেবো না আমি, যাও। না না, আমি খাবো। আমার কোনো চাপ নেই, আমি খাবো। দেখেছো? চামচ খাবি? এই চামচ দাও একটা। Actually হচ্ছে ওর জন্মদিনে। এটা আমার জন্মদিনের পার্টি, এটা ওর জন্মদিনের খাওয়াটা যেহেতু একটু বড় লোক তো তাই জন্য একটু চামচ লাগে। দাঁড়া, আরেকটা চামচ লাগে। খুব ভালো। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করলাম বলে তারপর। না, খুব ভালো। না না, ও আগে বলে দিয়েছিল। তার আগেই বলেছি। আমি আমি এখন সবসময় খেলাম। জেনুইন কথা বলি, সত্যি কথা বলি। আমি এখন খেয়ে বললাম, না খেয়ে বললাম মানে মিথ্যে কথা বলছি। এটা ভিডিওতে তোমরা দেখেছো, আশা করি তোমরা বুঝছো। না বললে আমি ইংলিশ বলতে পারি না। তো এখন আমি খেয়ে দেখছি। আনন্দজির পাইনি, কিন্তু আমার বউয়েরটা পেয়েছি। কারণ আমি সামনে বসে আছি এটা নিয়ে। আমার দরকার নেই, কিন্তু হেভি ব্লগ। তুমি সত্যি কথা বলো, আমার মিথ্যে সঙ্গে ওইটাও পাবি। সত্যি কথা বলো। সত্যি কথা বল। দারুণ লাগবে। আমার জন্য নয় কিন্তু। তোমার জন্য না, আমি দারুণ লাগবে। ওইটার জন্য। না, এমনি বলো। আমার খুব ভালো লাগে। আমি জানি ও না বললেও আমি জানি আমি খুব ভালো রান্না করি। বাইরে এরকম করতে হবে। সব থেকে ভালো রিভিউ দিচ্ছে শুভম। বলো তো। সত্যি ভালো হয়েছে। আমি ছোলে ভাটুরে বাইরেও খেয়েছি, বাইরের থেকে ভালো হয়েছে। ভালো হয়নি বলো? আমি একটা কথা বলি, আমি অনেক দিন ধরে ইচ্ছে করছিল ছোলে ভাটোরা খাবো। আজকে দুপুরে বলবো নন্দিনী ছোলে ভাটোরা বানাচ্ছি, আজকে ইনভিটেশন করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। এর মুখ থেকে বেরোবে না। কারণ অনেকদিন ব্লগ করা হয় না, তো আজকে ভাবলাম যে একটু ব্লগ করি, তোমাদেরকে একটু দেখাই আজকে আমাদের কি হচ্ছে না হচ্ছে। তো নন্দিনী এখন ওই ঘরে ঘুমাচ্ছে, কারণ অনেক রাত্রি পর্যন্ত ভিডিও কাজ করেছে, তো ঘুমাচ্ছে। আর ভিডিও কাজ বলতে এই জিনিসটার জন্য একটু খাটতে হয়েছে, একটু এডিট করতে হয়েছে। তো মামা যেটা আমাকে পাঠিয়েছে এই পারফিউমটা, আমার তো দারুণ লেগেছে। এই পারফিউমটা একটু লাইট পারফিউম আছে, তো সচরাচর ব্লগে কিন্তু বলি না, আমি বলছি কারণ আমার খুব ভালো লেগেছে, এখন আমি এটাই ইউজ করছি। তো চলো, আমি এখন যাব দোকানে। টিফিনে এখন সেরকম কিচ্ছু খাইনি, মা এটা ওটা খাবে বলছিল বানিয়ে দেবে। আমি বললাম না, এখন ভালো লাগছে না আমার সকাল খেতে। ওখানে গিয়ে স্টেশনে গিয়ে আমি কিছু দেখবো, তো খাবো, লাইট খাবার খাবো। এখন আমার কিছু ভালো লাগছে না খেতে, ছাতু ম্যাগি ভালো লাগছে না এখন খেতে। তো যাই এখন দোকানে, আর ব্লগটা কিন্তু কন্টিনিউ করবে নন্দিনী। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো সৌরভ দোকানে চলে গেছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বিছানা গুছাতে হবে। বিছানা না, আজকে আমি পুরো ঘরটাকে ডিপ ক্লিন করব। অনেক দিন ধরে করা হচ্ছে না। আর তারপর এই দেখো, এখানে সিম্বা হচ্ছে আমার সঙ্গে লুকোচুরি খেলছে, কারণ ওকে মা সকালবেলা খুলে দিয়েছে, তো ভাবছে যে আমি ওকে বেঁধে দেবো। আসলে ওকে বেঁধে দেওয়ার অনেক কারণ আছে, সেটা তো তোমরা জানো যে ওকে কেন বেঁধে রাখি। বাড়িতে কেউ আসলে ও তো কামড়ায়, তারপর মুখে কিছু নিলে আমাদের বাড়ির লোককেও ছাড়ে না, তার জন্যই আসলে ওকে বাঁধি। যাই হোক, ওর সঙ্গে এই সকালবেলা একটু এরকম না লাগলে, খেলাধুলা না করলে আমার ঠিক ঘুমটাও ছাড়ে না। এই দেখো দেখছে, বদমাইশের ডিব্বা একটা, ওকে দেখলে বোঝা যায় না যে ও এরকম বদমাস। তো চলো কাজবাজ সেরে নিই,
তো এই যে ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট, বিছানা চাদর পাল্টেছি আর জানলা ফাল্লা সব আজকে মুছেছি, কারণ প্রচুর ধুলো পড়েছিল। না তো আসে ঘর মুছে ঠিক মানে সেইভাবে করে না, বুঝলে তো, ওই জন্য প্রচুর ধুলো পড়েছিল ঘরের মধ্যে। আমি দেখলাম মানে 2 বালতি কালো জল ফেলেছি খালি আমার শুধু একটা ঘর থেকে। মানে টেবিলগুলো সব মুছেছি আজকের। তারপর স্নান ধান করে পুজো দিতে এসছি, আর সৌরভও এতক্ষণে দোকান থেকে চলে এসছে, ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল পিছন থেকে। এই ছেলেটা আমি পুজো দিচ্ছিলাম, স্নান করতে গেছিলাম, পুজো দিচ্ছিলাম, তখনও খেয়ে নিয়েছে। কি দিয়ে খেলে আজকে দুপুরে লাঞ্চ করলে? ডাল, বিভিন্ন রকমের ভাজা। আমার সবচেয়ে ফেভারিট ভাজা হচ্ছে কাঁচকলা ভাজা, আর একটা আমার জন্য ভেজ সবজি ছিল, আর তোমাদের জন্য ওই ভেজ সবজির মধ্যে হয়তো অন্য কিছু ছিল। মা এটাই করে, মানে ওর জন্য আগে তুলে নেয়, তারপরে চিংড়ি বা মাছের মাথা সেই সবগুলো মেশায়। চলো দেখা যাক কি রান্না হয়েছে আজকে। আজকে তুমি নাকি খুব খুশি, কেন? কেন? তোমার আদরের দুলালি আসছে নাকি? মাঝে মাঝেই আসে। বিয়ের পর পর মা যখন পূজা আসতো মানে কি বিশাল খুশি, আবার যখন চলে যেত কাঁদতো। এখন সব অতীত হয়ে গেছে, এখন ওইগুলো অতীত হয়ে, এমনি মন খারাপ হয় যখন চলে যায়, কিন্তু ওই কান্নাকাটিটা আর হয়। এই দেখে একে দেখো, এই ভাত খেয়েছিস কিরে? এই যে একটু খেয়া রেখেছে, ওটা কি গো পাশে? ওটা একটা জিনিস কি রেখে দিয়েছে? আমাদের যে কি রান্না হয়েছে আজকে? এই যে কলা ভাজা, কাঁকরোল ভাজা বাবুর জন্যে। বাবুর জন্য ওই ভাজা হয়েছে, ডাল হয়েছে, ধনে পাতার ডাল, হ্যাঁ, আর একটা তরকারি করেছিলাম নিরামিষ ওর জন্য, সবজি দিয়ে। ওইটুকু বাটিটা দেখো, ওর জন্য ওইটা আলাদা ওর জন্য তুলে রেখেছি। আর এই যে আমাদেরটা মাছের মাথা দিয়েছি বলে। ও ঠিকই ধরেছি আমি। এই যে আমার ভাত বেড়েও রেখে দিয়েছে, মা এখন খাবে না, ওনার আদরের দুলালি আসলে তারপর খাবে। এই যে চিতল মাছ করেছি, কি চিতল মাছ, এই যে একটু চিতল এই যে চিতল আর কাতলা একসাথে কাতলা ঝাল একসাথে। করেছে। আলু দিয়েছো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। এমনিও ভাল লাগে, কিন্তু আলু দিলে একটু বেশি ভাল লাগে। চলো লাঞ্চটা সেরে নি। তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার তো খাওয়া কমপ্লিট। আচ্ছা কোলে উঠবে? কোলে এখানে এখন খাবো আমি, তোমাকে কোলে নিয়ে বসতে পারবো না। সন্ধ্যেবেলা টিফিন শুরু হয়ে গেছে। মায়ের জন্য এনেছি পাঁপড়, আর এখানে নন্দিনী কালকে থেকে বলছে সিমুই খাবে, তাই জন্য এনেছে সিমুই আর দুধ। আর এই দেখো চলে এসছে দুপুরবেলা চলে এসছে। কি খাচ্ছিস তুই? ওর জন্য ঘুগনি এনে দিচ্ছি, ঘুগনি মুড়ি খাচ্ছে। আর ও আমার জন্য এনেছে গরুর খাঁটি দুধ, যেটা আমাদের এখানে পাওয়া ইম্পসিবল। এর মধ্যে একটুখানি পেস্তা, আমাদের এখানে পাওয়া যায় না, তা আমি এখানে পেস্তা বাদাম দিয়েছি উপর থেকে, আর মা একটু মধু দিয়ে দিয়েছে, তাই তো। এই যে 1 গ্লাস দুধ নিয়ে বসেছে। সাথে আমার একটা ফেভারিট বিস্কুট, এরকম দুধ দিয়ে খেতে হেভি লাগে বিস্কুটগুলো। তুমি বলছিলে যে এখানে নাকি খাঁটি দুধ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। লোকে চিটিংবাজি করে আমাদের সাথে, কি করে পাওয়া যাবে? কদিন ও হচ্ছে দুধ নিচ্ছিল ঠিক আছে খাওয়ার জন্য, কিন্তু এত জল, মানে দুধের থেকে জল বেশি, পাতলা ফেলে সরই পড়ে না বলো। তার থেকে এমনি হ্যাঁ, তার থেকে এমনি যে কিনতে পাওয়া যে দুধ নেয় সেও মেশায়, কিন্তু আমাদের মানে আমরা তো ডাইরেক্ট নিয়ে নিচ্ছি আগে। ওরা মেশায় বলে কি যদি এটা গরম করে দুধ শুকিয়ে যায় নাকি বলে গরু, না সেটা অল্প মেশায়, কিন্তু পরে ওরা বাইরে অনেক জল মেশায়, আমি দেখেছি এটা। পাউডার গুঁড়ো দুধ হয়, ওই গুঁড়ো দুধ মিশায়। আমি বললাম যে এখানে ওই খাঁটি দুধ পাওয়া ইম্পসিবল, এখানে পসিবল ওদের কাছে। ওদের যেহেতু বাড়িতে নিজেদের গরু, নিজেদের দুধ, ওই জন্য এই যে মোটা সর। কত কি দিলাম এর মধ্যে, আবার কি দিয়েছো? ওই তো আমার ই করে পেস্ট করে বাবা খাও ভালো, তারপরে মধু, ছেলেকে আমার মধু, খেজুর, শুকনো খেজুর, কাজু বাদামটা আনা হয় বাবা কোমরটা ব্যথা বললে, তাই ওর কি করবো, তাও কালকে আজকে ভেজানো হয়নি, ওই কাজু বাদাম ছিল না বলে খাও, ভালো করে খাও। বললে একটু মধু দাও, তাই মধু দিলাম। এর থেকে সিমুই খাবো করছিলাম, কালকে রাত্রি 9:30টার সময় খাবার ইচ্ছা হয়েছিল, মা করতে দেয়নি যে রাত হয়ে গেছে বলে। আজকে এই যে সৌরভ দুধ এনে দিল এখন, আর এই যে সিমুইটা ভাজি, যা জমে গেছে, অসুবিধা নেই, একটু লাল লাল করেই তো ভাজবো। একটু সিমুই করবো এখন, আমি খাবো কিন্তু অল্প, আমার যে ওরকম যে আমি অনেক খাবো সেটা না, আমার খাওয়া এইটুকুনি, কিন্তু এই যে করতে হবে, তার সাথে বাড়ির সবাই খাবে একটু একটু করে। বোন তো বাড়ির থেকে নন্দিনীর জন্য ঠিক বিরিয়ানি নিয়ে চলে এসছে,
দেবার বার্থডে ছিল কালকে, ও বানিয়েছিল। আর এইখানে এখন ও বানাচ্ছে ছোট বিরিয়ানি, যেটা ম্যাগি দিয়ে হয়। ম্যাগি বিরিয়ানি। ম্যাগি বিরিয়ানি করছে ও। তো বাহ, এটা রাত্রের আমার আর ওর ডিনার। মারা ভাত খেয়ে নেবে, ও বিরিয়ানি খেয়ে নেবে, আমরা ম্যাগি খেয়ে নেবো। তুই কি খাবি? তুই কি খাবি বল? ও একটা সিমুই করেছে। হ্যাঁ, আমি সিমুইটা খেয়েছি, সিমুইটা ভালো হয়েছে। আমি জাস্ট সিমুইটা একটু ঠান্ডা ঠান্ডা খাবো বলে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি যখন ও যখন দিয়েছিল তখন বেশ ঝোল ঝোল ছিল, ওটাই বেশি ভালো লাগে। আমার ঠান্ডা ভালো লাগে, আমার ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভালো লাগে। পাগলি এসছে, পাগলি এসছে। ওই জন্য দুধটা একটু বেশি দিতে হয়। আমি তো দিয়ে করেছি, ওটা কিনে নিয়েছে, আবার কালকে দুধ গরম করতে হয়, নাহলে ওই শুকনো শুকনো ভালো লাগে, দুধ বেশি লাগে। এই যে বিরিয়ানি, থামস আপ। কি বলছো? এই যে ম্যাগি খাবে এখন, রাতের ডিনার। তোমারটা কোথায়? ওই তো, ওই যে ওটা, ওই যে ম্যাগি। কিছু আছে সিমুই। ম্যাগিটাও যে এরকম ভাবে স্পেশাল করা যায়। ও তুমি আগে খাওনি এরকম ভাবে? খেয়েছি অবশ্যই। মানে আমি অডিয়েন্সদের বলছি যে ম্যাগিটা এরকম স্পেশাল ভাবে খাওয়া যায়। ও মানে অডিয়েন্সটা খায় না? মানে ছোট থেকে আমরা ম্যাগি কি এরকম খেয়েছি। ও তার মানে তুমি একাই খাও এরকম? नहीं, मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का। এ তো ফাঁস গায়া। এই যে আমার বিরিয়ানি আর ওর ম্যাগি, আর মা খাবে ভাত। পৃথিবী উল্টে গেলেও মায়ের চাই ভাত। আরে নাইটিটা পরেছে দেখো কিরকম করে। অনেক বড়। তো আমাদের ডিনার কমপ্লিট। আর এই দেখো আমার ঘটেলা, এর নতুন নাম হচ্ছে ঘটে। দাঁড়া দাঁড়া, কথাটা বলতে দে, এত উত্তেজিত হলে হবে না। এর নাম হচ্ছে, নতুন নাম ঘটে, কারণ এ সবসময় একটা করে নতুন করে ঘটনা ঘটায়। দেখো এখনো ঘটনা ঘটাচ্ছে। টাটা করে দে, বল টাটা, গুড নাইট। তো আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ব্লগ তাড়াতাড়ি আসবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট।